আপনারা কি কারণে আনছেন দিদি একটু কোন তো কি সমস্যা? স্যার আমার বাড়ি দিয়েছিলাম তারা ডাইরেক্ট বাইরের ভিতরে বাইরের মধ্যে আমি জানি যে আমার বাড়ি আমরা আগের কেস মামলা আছে, আমার জামাইরা মারছে মায়েরা আমার বাড়িতে আগের ঝামেলা কেস মামলা, তারা বাইরে বাইরে ঝামেলা বাইবাতে তারা মারছে হেরে মারে সেরে তারা নিজেরা কিছুটা জিনিস এই 2 নম্বরের জিনিস নিয়ে আমার ঘরে ঢুকাইছে তারা ডাইরেক্ট স্যারেরা ইনফরমেশন দিচ্ছে, তারা ডাইরেক্ট যে মালদা ধরা হচ্ছে আমার বাড়ির মানুষের ফাঁসেছে। এটা বললাম স্যার। আপনি কি ব্যবসা করেন? না স্যার না, ব্যবসা জড়িত না স্যার, আমি ব্যবসা কোনো জড়িতই নেই স্যার, এসব আমি দেখছি না কোনো সময়। আপনার স্বামী কি করে? আমার স্বামী কৃষিকাজ করে তারপরে যে সমস্ত যেটা পাইটা করে মাটির ইট সিমেন্ট রটের কাজ করে, রাজ্যকালের কাজ করে। এই দুটো। তার মানে আপনাদেরকে ফাঁসানো হচ্ছে আপনি মনে করেন? আমার 100% আমার ফাঁসাইছে স্যার, মানে ডাইরেক্ট স্যার এইভাবে ডাইরেক্ট যায় স্যারে, অথচ আমরা তদন্ত করতো স্যারে ডাইরেক্ট যায় আমার সুগাজর ধরে শুক্লা বাড়ি করছে। তারা কিতা বিশ্বাস করুন স্যার, আমার ফাঁসাইছে, আমার বাড়ির মানুষ আমার ফাঁসাইছে। আর আমার জামাই পুরা দেহর মাঝে রড মানে মাইরে লেছিল, এরা এও চাইতেছে মাইরে লিখতো যে কোনো ক্রমে পারতেছে না তারা আমাদের লোক স্যার তারা এরকম করতেছে। এই যে আমি পাড়ার মানুষের কেউ বিশ্বাস তার বাড়িতে কিছু অবৈধ ইনডিপেন্ডেন্ট আইটেম থাকতে পারে এই ধরনের একটা ইনফরমেশন ছিল আমাদের। সেই ইনফরমেশনের ভিত্তিতে আমরা এখান থেকে আমরা যাই, সাথে আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে নিয়ে যাই, ওয়েট মেশিন এবং অন্যান্য যে অ্যাক্সেসরিজগুলি আছে সেগুলো আমরা নিয়ে যাই ইনভেস্টিগেশন কিল বক্স। তো ওইখানে যাওয়ার পরে আমরা যখন ঘরে সার্চ করতে গিয়ে আমরা 1785টা আমরা ইয়াবা ট্যাবলেট পাই এবং প্রায় 1 কেজির মতো আমরা শুকনো গাঁজা পাই। এবং অ্যাকর্ডিংলি আমরা এগুলোকে এনডিপিএসের প্রসিডিউর অনুযায়ী সেইগুলোকে আমরা সিজ করি এবং বাড়ির যে মালিক শঙ্কর দাস তাকে পাওয়া যায়নি। শঙ্কর নম তাকে পাওয়া যায়নি, তার যে ওয়াইফ ছিল সবিতা নম তাকে আমরা নিয়ে এসেছি। কী বলুন স্যার, এই ধরনের অভিযান আগামী দিনে কি হ্যাঁ, আমাদের কাছে যখনই কোনো ইনফরমেশন আসবে এবং আমাদের কাছে যখনই ইনফরমেশন আমরা বিভিন্ন সময় আমরা কালেক্ট করার চেষ্টা করি, সবসময়ই এই জন্য ইনফরমেশন থাকলেই আমরা ট্রিট করবো এবং আমরা